এগুলোকে কি বলে? চারা সিট থেকে করে চারা সব। তো প্রচুর চারা। হুম। এটা কি সব একই জাতের? না, বিভিন্ন জাতের? হুম। এটা না একটু উপরে লেখা কি জাত। এগুলো ফুল কয়টার দিকে ফোটে? কিছু আছে 10টার দিকে ফুটে, কিছু আছে দুপুরে ফুটে, কিছু বিকেলে ফুটে। এইগুলো এখানে এই অবস্থা কেন? চারা করার জন্য কাটি করে রাখছি। ও, চারা করার আগে কাটিং করতে হয় আগে এইভাবে। আর এইগুলো? এগুলো মাদার প্ল্যান্ট বড় করতেছি। মাদার প্লান্ট। এটা তো আবার লেজ দেখছি। হুম। এটাকে কি বলে? এটা কোন প্রজাতির? এটা ফক্সটেল, মানে এই ধরনের টেইলের 3-4টা জাত আছে। এটা মেইন মাদার জাত হচ্ছে এটা ফক্স? ফক্সটেল, মানে শিয়ালের লেজ? শিয়ালের লেজ। আর ওখানে যে চিকনগুলো দেখছেন ওটা বলে রেড টেল, হ্যাঁ, ইঁদুরের লেজ। ইঁদুরের লেজ। ও, রেড টেল। এগুলো মৌখিক নাম। হুম হুম। মৌখিক নাম না, মানে এইগুলো কমন কমন নাম থাকে না, হ্যাঁ। এটা হচ্ছে কমন নাম। আর মেইন নাম হচ্ছে হাইলডি উইন্টেরিয়া। মানে বৈজ্ঞানিক নাম। ওটা তো গণ এবং প্রজাতি এগুলা থাকে। এগুলা চারা দেওয়া হয়েছিল আগে, তাই না? এগুলো মাদার প্ল্যান্ট, এগুলো সব বাইরে থেকে আনা বড়গুলো সবই। এগুলা মাদার না। বসাইছি চারা উঠারে এগুলা চারা থেকে, চারা বসানোর পরে এইগুলো হয়েছে। এগুলো মাদার। এগুলো সবই মাদার, তাই না? এই বড়টার নাম যেন কি? গোল্ডেন ব্যারেল। গোল্ডেন ব্যারেল। এটার থেকেও কি এইটা যা হচ্ছে 30-20 সেন্টিমিটার সাইজ না হবে অনেক ফুল দেয় না। এটা গোল্ডেন ব্যারেল? ওরে বাবা। এটা মাদার থেকে এটা প্রথমে চারা দেওয়া হয়েছিল, এখন বড় হয়েছে। এগুলো আচ্ছা চারা বড় হয়ে গেছে। কিন্তু এই যে ইট, পাথর, বালু এগুলা মিক্সার দেখছি, এগুলো আসলে এটাই মিডিয়া, কারণ ক্যাকটাস তো পানিতে পড়ছে। পানির ভিতর মিডিয়া পচে মনে যায়। হয় যে পানি ধরে না রাখে। আচ্ছা, মিডিয়া বলা হয় এটাকে। মিডিয়ার ভিতর কি কি থাকে? নুড়ি বালু, নুড়ি পাথর, ইটের সিটি, কাঠকয়লা, পারলাইট, পাতা পচা সার, কিছুটা ভার্মি, কিছুটা কোকোডাস্ট। এই দেখেন সিট পট দেখে যান, ফুল তো দেখছেন ওখানে। আমরা দেখি। কি এগুলা? সিট পট মানে বীজ। ও, এটা আবার সবাই পারবে না ভাই। হ্যাঁ, ক্রস হ্যান্ড পলিনেশন, মানে দুইটা ফুলের, এই যে একটা হচ্ছে দুই ফুলের একসাথে পলিনেট না করলে হবে না সিট। এটা কি সবগুলোই ফক্সটেল নাকি? এর 3টে জাত আছে।
এটা কি ফণিমনসা নাকি? হ্যাঁ, দেশের প্রথম ক্যাকটাস কোনটা? এই ফণিমনসা। ফণিমনসাকে দেশের প্রথম ক্যাকটাস বলা হয়। এখন লোকাল হয়ে গেছে। এই যে সিড পট, এই যে সিড পট পরিবেশ করার পর হয়েছে, এই যে এগুলো সব সিড পট। এটার উপর সেট করা হয়েছে। ফুল পলিনেট করার পর হ্যান্ড পলিনেট করে ক্রস পলিনেট করে দিলে তারপর এরকম সিড পট হয়। একটা সিডের মধ্যে 50, 100, 150, 200 সিড হয়। এটা কি গাছ? এটা অ্যাডেনিয়াম। হ্যাঁ, অ্যাডেনিয়াম। অ্যাডিনিয়াম। এটাও কি ক্যাকটাসের কোনো প্রজাতি নাকি? মানে এগুলো সব হচ্ছে সাকুলেন্ট প্রজাতি। সাকুলেন্টের মধ্যে ক্যাকটাস একটা, সাকুলেন্ট একটা, হাওয়ার ট্রি আছে, অ্যাডেনিয়াম আছে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনার এখানে তো অনেক প্রজাতির ক্যাকটাস দেখছি। এখানে সর্বমোট কত প্রজাতির ক্যাকটাস? এখানে 100+, 150+, 150+ আছে। এর সবগুলো একটা সিঙ্গেল প্ল্যান, প্রতিটা আলাদা আলাদা মাদার জাত। প্রত্যেকটা আলাদা আলাদা মাদার জাত। এখান থেকে কেটে নিয়ে অন্যটাতে সেট আপ করে। কেটে সাধারণত মানে যেগুলো হাইব্রিড জাত, তো এগুলো কেটে আলাদা মানে বার্ডস বা অফশুট দেয় না। এগুলো ওই ফুল থেকে চারা করি। সব ক্যাকটাস বার্ডস অফশুট দেয় না। কিন্তু এখানে যে জিনিসটা দেখছি এগুলো তো অনেক পরিশ্রমের ব্যাপার। যে যে পাথর, খোয়া, বালু, এগুলো আসলে কয়টা, এটা কি মিডিয়া যে তৈরি করা হয়, মিডিয়াটা কি কি কম্বিনেশনে করা হয়? ইটের সুরকি, কাঠকয়লা, পারলাইট, পাতা পচা সার, ভার্মি, কোকোডাস্ট আর কিছু ধানের চিটা বলা হয়, এগুলো একসাথে মিক্স করে যাতে পানিটা ধরে না রাখে। মানে দেওয়া মাত্র যাতে এক্সট্রা পানিটা চলে যায়। অ্যাবজর্ব করে নেয় যাতে। হ্যাঁ, তার মানে পানি জমাই যাবে না। না, পানি জমে থাকলে পচে যায় ক্যাকটাস। আর বালুটাও বোধহয় এই জন্যই দেওয়া হয়। বালু তো চিকন বালু দেওয়া, যেটাতে পানি ধরে রাখে, এটা নুড়ি পাথরের দানা, এই কারণে ইউজ করা হয়। চিকন বালু কিন্তু পানি ধরে রাখে। মেন থিওরি হচ্ছে কি পানি ধরে রাখা যাবে না। আপনি যে মিডিয়া ইউজ করেন না কেন, পানি ধরে রাখা যাবে না। আর মাটি, মাটিতে এরা মানে মানে মাটির কোনো পার্সেন্টেজই নাই এর না। ভিতর। মাটি তো প্রচুর পানি ধরে রাখে। হ্যাঁ, মিডিয়াও তো সেল করি। হ্যাঁ, ও এখানে সেল করেন হচ্ছে আপনি ক্যাকটাস মিডিয়া থেকে শুরু করে সব কিছু সেল করি। মিডিয়া? ও মিডিয়াও তৈরি করেন, হ্যাঁ। সেল করেন। একটা মিডিয়া প্রাইস কত করে পড়ে? এটা সবচেয়ে এক্সক্লুসিভ কোয়ালিটির মিডিয়া, তো 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আমাদের তো অনেক পরিশ্রমের ব্যাপার, কারণ এই যে পাথরগুলো, হ্যাঁ, খোয়াগুলো, এগুলো তো সব আলাদা ভেঙে আলাদা। এই একদম এই ছোট সাইজের সেম সাইজ করাটাই মেন সবচেয়ে কষ্ট। এটার সাথে আপনি কতদিন যাবত ইনভলভ? ব্যবসার সাথে জড়িত 4.5-5 বছর হয়ে গেছে। 4.5-5 বছর, মানে এটাই ধ্যান এটাই জ্ঞান হয়ে গেছে। ফুল টাইম এটাই করি এখন। না, অনেক ভালো লাগলো। আর এই ক্যাকটাস ফুলগুলো ফোটে কয়টা থেকে কয়টা পর্যন্ত? কিছু আছে মানে লয়বিয়া জাতটা যেমন ভোরবেলা ফজর থেকে শুরু হয় ফোটা, 10টার মধ্যে শেষ হয়ে যায়। এই চিনোসেরাস 10টা থেকে ফুটে। তারপরে অ্যাস্ট্রো দুপুর থেকে ফুটে, 12টা থেকে ফোটা শুরু হয়। জিম্ন বিকালবেলা ফুটে, কিন্তু সবগুলোই ক্ষণস্থায়ী। জিম্ন 3 দিন ফুটে, বাট প্রতিদিনই 2 থেকে 3 ঘন্টা থাকে। আর বাকি সব ক্ষণস্থায়ী। আর এইটা হচ্ছে গিয়ে সন্ধ্যার আগে ফুটে সারা রাত থাকে, মানে অক্সিজেন যেটা বললাম। এটা এটা হচ্ছে সন্ধ্যা থেকে সারা রাত সারা রাত থাকে। কমলা রঙের সুন্দর ফুল হয়। ফুলটা তো এখন দেখার সুযোগ নেই, যখন ফুল হয় তখন দেখব। আর ওই যে ওখানে ফুল ফোটা আছে। হ্যাঁ, দেখলাম। আর মাদার এইগুলো তো বিক্রি করেন না? না, এগুলো থেকে প্রোডাকশনের জন্য রাখা। আর মাদার বিক্রি করলে তো আর প্রোডাকশন কই থেকে করা হ্যাঁ। হবে? আলহামদুলিল্লাহ এই বছর মোটামুটি 80% গাছেরই মানে সিড পাইছি।
চার আমার প্রোডাকশন সামনের বছর থেকে সেলে চলে আসবে। আচ্ছা, আর মাদার ক্যাকটাসগুলো এটা আপনি কালেকশন করেছেন কই থেকে? কিছু মানে এখানে বেশি এগুলো সব জাতি ইউরোপ থেকে আনা, আর এই অ্যাস্ট্রো হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আনা। ইউরোপ থেকে যে নিয়ে আসা, এটা আপনি কই থেকে নিয়ে আসছেন? ঢাকা থেকে না? হ্যাঁ, তার এটা তো ছিল ঢাকায়, বাই এয়ারে চলে আসে। এটা কি এরকম কোনো ব্যাপার আছে যে ওয়েদারের ব্যাপার, যে অবশ্যই। টেম্পারেচার বেশি থাকলে এটা ভালো হয়, না ক্যাকটাস ওই সবসময় গরমে ভালো থাকে। মরুভূমির হ্যাঁ। যেহেতু এটা অভিজ্ঞতা করতে করতে অভিজ্ঞতা হয়ে যায়। না, আমরা অবশ্যই হচ্ছে মারতে মারতে শিখছি ক্যাকটাস। মানে প্রথম এটা করতে করতে হয়তো হ্যাঁ। অনেক মারা গেছে, হ্যাঁ, কি এইভাবে কারণে মারা গেছে এটা বোঝার পরে মানে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। Yeah. এই প্র্যাকটিস করতে করতে যে 4.5 বছর 5 বছরে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। না অবশ্যই এখন মোটামুটি সব বুঝি। আপনি যে পরিশ্রম করছেন, আপনার এই পরিশ্রম সার্থক হোক। ইনশাআল্লাহ। এবং ক্যাকটাসের প্রতি মানুষের যে ভালোবাসা, আমরাও একসময় শুনতাম যে অনেকে লিখতো, বলতো যে আমার ক্যাকটাস বাগানে আজকে ক্যাকটাস ফুল ফুটেছে, এই যে মানুষের একটা এক্সপ্রেশন। কিন্তু এখানে এই সময়গুলো তো এখানে যতগুলো মাদারগুলো আছে একটা নির্দিষ্ট সময় ফোটে, সেটা দেখলে বোঝা যেত যে আসলে খুব ভালো লাগতো। এটা ব্যাপারটা হচ্ছে কি, মানে হাইব্রিড জাত তো দেশে মানে অনেক গত 10-15 বছর ধরে আসতেছে। আর নর্মালি যেসব জাত আছে ওগুলো নন হাইব্রিড জাত সহজে ফুল দেয় না। এই কারণে মানে যারা ক্যাকটাস করে তারা অনেক কষ্ট করার পরে বছরে 1-2 বছর 5 বছর পালার পরে যখন ফুলটা দেখে, প্রথম ফুল দেখার অনুভূতি অন্যরকম থাকে। তো হাইব্রিড, এটার ভিতরে আবার হাইব্রিডও আছে। হ্যাঁ, এখন তো সব মানে হাইব্রিড জাত সব। এখানে যা আছে এগুলি কি হাইব্রিড? হ্যাঁ, সব হাইব্রিড জাত। সব হাইব্রিড। তার মানে হাইব্রিড সব জায়গাতেই ঢুকে গেছে। হ্যাঁ, হাইব্রিডেশন না হলে তো আপনার কি প্রোডাকশন বেশি হবে না। হবে না মানে, ফলন যদি বেশি না হয় তাহলে তো আপনি কমার্শিয়ালি না করে ডেফিনেটলি, লাভ নেই। কারণ হাইব্রিড থেকেই তো ফলনশীল এগুলা উৎপাদন বাড়ে। আর পরিশ্রম করে যদি উৎপাদন না বাড়ে তাহলে তো ব্যয়ের সাথে আয় মিলবে না। মিলবে না। তো অবশ্যই আপনার এই পরিশ্রম সার্থক হোক, আপনার সাফল্য কামনা করছি। ইনশাআল্লাহ। তা আপনি যে প্রজেক্ট শুরু করেছেন, মানুষ এটা বাসায় নিয়ে বিনোদন হিসাবে এটা ব্যবহার করবে। যারা করবেন। গার্ডেনিং করে, ছাদ বাগান করে বা ব্যালকনিতেও রাখে, এই যে এই কাজগুলো আপনার প্রজেক্টের মাধ্যমে সাফল্যমণ্ডিত হোক, এই দোয়া দোয়া। করবেন যাতে একসময় বাংলাদেশ এক্সপোর্টে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। প্রতিষ্ঠানের নামটা কি? সেটা বলবো। ও আর দাঁড়ান, আর কেউ যদি নিতে চায় কিভাবে পাবে? ওইভাবে অনলাইনে, তখন ওর পেজের নামটা শুনে নেবে। আচ্ছা, আপনার নামটা বলবেন, পাশাপাশি আপনি এই যে এখানে যে চাষ করছেন, আপনার একটা নিশ্চয় একটা কোনো পেজ আছে, অনলাইনে সেল করেন বা ডাইরেক্টলি সেল করেন, আপনার নাম এবং সেই পেজের নাম এবং কিভাবে যারা কিনতে চায় তারা কিভাবে এটা কিনতে পারবে? আমি আমার আর কি 90% অনলাইনে সেল হয়। আমার আইডি হচ্ছে ইব্রাহিম কে শিশির। আমার পেজ হচ্ছে বিজনেস পেজ হচ্ছে ক্যাকটাস 7 বিডি। আর ওইটার আমার আইডি বা পেজের মেসেঞ্জারে নক দিলেই মানে সব ডিটেলস জানতে পারবে কীভাবে নিতে হবে। আর যারা লোকালি বগুড়াতে আছে তারা যদি কেউ এসে নিতে চায় নিতে পারবে, আর না হলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দেওয়া হয়। এবং সিকিউরড মতে যেন হ্যাঁ, সেখানে packing- যায়, হ্যাঁ, প্যাকিং সেইভাবে প্যাকিং করে দেওয়া হয়। এখনো পর্যন্ত কুরিয়ারের কোনো সমস্যা হয়নি। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই মঙ্গল কামনা করছি ধন্যবাদ। এবং উত্তরোত্তর এটা আরও বৃদ্ধি পাক, সেই ইনশাআল্লাহ। প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ।